আসসালামু আলাইকুম, কয় টিপ মারি আইছেন? আচ্ছা আচ্ছা, আজকে কি কি ওয়াজ করবেন? আমার সাথে দেখা হচ্ছে। আমি আল্লাহর কাছে মাপ চাই, তোর কাছে পাই ধরি, তুই আর আমার সাথে কথা কইস না। আল্লাহু আকবার। জামাই তুই শ্বশুরের সাথে কথা কয় না। জামাই জানেন তো, আমাকে দিক আপনাদের এদিকে মেয়ের জামাই, এই যে আমাদের ওদিক ওই মেয়েরে বিয়ে দিলি যে ছেলেটা তারে জামাই কয়, তো এই জামাই শ্বশুরের সাথে কথা কয় না। শ্বশুর এবার জামাইয়ের বাপের কাছে নালিশ করছে, বিয়ে আমার এমন না মেয়েটা, তোমার কেমন এক বুকা ছেলের সাথে দামড়া, একেবারে আন্তর্জাতিক দামড়া, কি ছেলের সাথে আমি মাইয়ে দিছি, আমার সাথে কথা কয় না, আমার 5টা বছর মধ্যে একটা বার আব্বা করে ডাক দিল না। তুমি একটু বুঝাই দিতে পারো না। এখন বিয়ের বাড়ি আইসা, জামাইয়ের বাড়ি আইসে শ্বশুর বিয়ের কাছে এই নালিশ দিচ্ছে। তো বিয়ে এবার ছেলের আড়ালে নিয়ে বলে বুঝাইছে যে পাগল, শ্বশুর বাড়িতে কিছু পাইতে হলে সেইভাবে কথা কইতে হয়, শ্বশুরের সাথে কথা না করি, দেখ তোর অন্যান্য ভাইরা সব নিয়ে যাচ্ছে, তুই কথা কইতে বিদায় তুই মাহরুম হয়ে থাকতেছিস, যা শ্বশুরের সাথে যা, শ্বশুর বাড়ি যাবি, রাস্তায় দিয়ে কথা করতে যাবি না, কথা না বললি বড় পাওয়া যায় না। তো রাস্তায় যে হাঁটতেছে, 2 শ্বশুর জামাই যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, যাওয়ার পথে শ্বশুরের সাথে কথা বলতেছে, কাব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর আল্লাহ কোন আবালের ফলায় পড়লাম, এতদিন কথা না কইছে আজকে কোয়া শুরু হইলে কি কোয়া শুরু হলো? আর শ্বশুর জব দেয়, আরে পাগল, আমি বিয়ে না করলি তোরা কি দিলাম? এর তর্জমা কি কোন? তো আমি বিয়ে না করলি মেয়ে বা হলো কোন জায়গাতে দিলাম, তোরে বাকি দিলাম, এই না? ও বলছে ও আপনি বিয়ে করে সেটা আমারে দিয়ে দিচ্ছেন, নিজে নিজে ব্যাখ্যা করতেছে। শ্বশুরকে আল্লাহ তোমার পায়ে ধরিয়ে শয়তান জনের রাস্তার মধ্যে কথা না কয়, এ কি শুরু করলো? যার দিন কই নাই তার সেদিন ভালো ছিল, এ কয় যে কি আরম্ভ হলো? এখন কদ্দুর যাইয়া এরপরে বলতেছে আব্বা নদীর পাড় দিয়ে হাঁটতেছে, এত বড় নদী কাটলো কি আব্বা? এ কেউ জিজ্ঞেস করে কোনোদিন? এ ছোট ছোট পোলা পান্ডাই কথা জিজ্ঞেস করতে পারে। বিয়েদের জাম হাইছে, আব্বা এত বড় নদী কাটলো কে? কয় যে তোর আব্বা আর আমি। কি কবে আর কি কবে? কয় যে আপনাকে তো বয়স কম না, কাটতেও পারে। অবশ্যই ঠিকই, তুই যে এত বড় নদী কাটলেন, দুইজনে মাটি রাখলেন কোন জায়গা? আর এক প্রশ্ন, কয় যে মাটি অর্ধেক তোর আব্বা খাইছে আর অর্ধেক আমি খাইছি। আপনাদের অনেক দিন লাগছে মাটি খাতি, এটাও বুঝে ফেলেছে। লাস্টে খালেন কে? তোরে কয় যে তোর আব্বা খাইছে অর্ধেক, পরে তোর সাথে মাইয়ে দিয়ে ভাইটুক আমি খাইছি। এইরকম কথা কর দরকার আছে নাকি? কথা কইলে বুঝে শুনে কও, সালাম দিলে সেভাবে দাও, আদবের সাথে দাও। ও দুষ্ট যুবক, আদব তাজস্তে আদলত পে এলাহি, আদব তাজস্তে আদলত পে এলাহি, বেনে বরসর বেরো হর যাকে খাহি। আদবের টুপি মাথায় পরে বিশ্বের যে জায়গা যাইবা, ও জায়গা যে সম্মান স্নেহ ভালোবাসা পাইবা। বেয়াদবি যে জায়গা যাই করবা, জুতোর বাড়ি খাইতে তোমার মুনাজাত করা লাগবে না, অনায়াসে জুতোর বাড়ি পাইবা। আল্লাহু আকবার। দলীয়করণ কইরা ক্ষমতার বলে কোন নেতার তালে নাইসা, কোন নেতার কথায় তুমি আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না। নেতা তোমার আখিরাতে বাঁচাইতে পারবে না, বরঞ্চ তুমি নেতার নামে মামলা দিয়া নেতারও আটকাইবা, তুমিও আটকা খাবা। কোন অবস্থাতেই বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী বলেন আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি, আমারে পড়াইছে সব কিছু আমার আল্লাহ, আমার শিক্ষা সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা। ওয়া আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি, আমারে আদব আর ভদ্রতা সভ্যতা শিক্ষা দিয়েছে আমার আল্লাহ, এই জন্য আমার আদব আদর্শ সবচাইতে ভালো। নবী আরো বলেন মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা, যদি আল্লাহ কেউরে সন্তান দেয়, সন্তানের ব্যাপারে আব্বা মার উপরে দায়িত্ব যেগুলো, তার মধ্যে অন্যতম দায়িত্ব সন্তানের সুন্দর করে একটা নাম রাখবা, আর যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে তাকে আদব আর আদর্শ শিক্ষা দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম।
من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ثم قال الله تعالى من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب وقال تعالى وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال محمد رسول الله صلى الله عليه وسلم العمل قليل والأجر كثير أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন মোহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ে নেই আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী আল মদিনা জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ইরশাদ স্কুল মাঠ কড়াইল বনানী ঢাকায় নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি মসজিদের ইমাম ও খতিব সাহেব কমিটির সকল সদস্যবৃন্দ আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম আয়েম্মায়ে মাসাজিদ মাদ্রাসার আজিজাম তুলাবা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে রব্বুল আলামিন মোটামুটি শীতের রাত্রে পরপর দামি 7টি মাসের প্রথম মাস রজব মাসের শুরু লগ্নে ঢাকা রাজধানী শহরের লাখো লাখ কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে
আমাদেরকেই পছন্দ করেছেন, মনোনীত করেছেন এই সাময়িক জান্নাতের বাগানে আসার ও বসার জন্য। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ প্রত্যেক থানায় না হলেও সব জেলায় কম বেশ ঘোরা হয় প্রত্যেক বছর। শত শত মাহফিল করি, প্রত্যেকটা মাহফিলে একটা সমস্যা অনুভব করি। যোগ্য শ্রোতাগুলো সব পিছনে বসে, আর এই ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো সামনে বসে। এর আওয়াজ বোঝেও না, শোনেও না, যত উল্টো পাল্টায় সামনে বসে পড়ে। 1 লক্ষ মানুষ সামনে বসা থাকবে নীরব নিস্তব্ধ, একটা মানুষ যদি সামনের পর বৈশা উল্টো পাল্টা করে, যত ভালো বক্তা হোক কাজ করতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় বক্তা তো দুনিয়ায় আসে নাই, আর আসবেও। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেন। শ্রোতা সাহাবায়ে কেরাম, বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা, শ্রোতা জগতের মধ্যে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ শ্রোতা। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম বয়ান করতেছেন, সব সাহাবা নীরব নিস্তব্ধ বসা। আজকে হুজুরের বয়ানের মধ্যে রস নাই, জিহ্বা শুকনা শুকনা ভাব, কথা যেন আটকে আটকে যাচ্ছেন, বলতে পারতেছেন না, যেটা বলতে চাচ্ছেন সেটা অন্যদিক চলে যাচ্ছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন, হুজুর সমস্যা কি, আজকে কথায় রস কম কেন? হুজুর বললেন, জিবরাইল দেখো সব সাহাবা নীরব নিস্তব্ধ চাতকের মতো তাকায় বসে আছে। ওই মাঝখানে এক বুড়ো, ওই বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল বললেন, হুজুর বুড়ো কি সমস্যা করে? বুড়ো পক্ষে পড়লে চুপ করে থাকে, আমার বয়ান যদি পক্ষে পড়ে চুপ করে থাকে, আর বিপক্ষে পড়লেই সাথে সাথে মুখে মুখে তর্ক শুরু করে, মাঝে মাঝে পাশা ফিরেই দিয়ে বসে থাকে, একবার এদিক তাকায় একবার ওদিক তাকায়, ঘন ঘন পেশাব করতে যায়, আর বসে বসে বাদাম খায়, খেজুর খায়, এই কদুর বিচি কুমড়োর বিচি এই ফুটফুট করে খায়। ওই এক বুড়োর উল্টো পাল্টার জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি। জিবরাইল বললেন, হুজুর বুড়োরে চেনেন? হুজুর বলে, হ্যাঁ চিনি তো, আমার বাপ চাচার যুগের মানুষ, এই আমাদের একই সমাজের মানুষ, চেনবো না কেন, চিনি তো। না ওইভাবে না, ওর বাহ্যিক অবস্থা আর আভ্যন্তরীণ অবস্থার পার্থক্য আছে। ওর আভ্যন্তরীণ সমস্যা কি তা কি জানেন? তো হুজুর বললেন, না তা জানবো কি করে? তো জিবরাইল বলতেছেন, ওর এই হালাত দেখে আল্লাহ পাক আমার মাধ্যমে আপনার কাছে আজকে আর একটা নতুন সূরা নাজিল করছেন, যেই সূরাটা আমাদের বাস্তব কোরআন শরীফে 29 নম্বর পারায় দ্বিতীয় সূরা সূরাতুল কলম নামে পরিচিত। যে সূরা শুরু দিয়ে আল্লাহর নবীর প্রশংসা, কতদূর যাইয়া এবার ওই ভদ্রলোকের আভ্যন্তরীণ আলোচনাগুলো কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরছেন। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন আয়াত পড়িয়া পড়িয়া, ওই লোকটার জীবনে 9টা দোষ আছে, আভ্যন্তরীণ দোষ, যে দোষগুলো সচরাচর মানুষে জানে না, এরকম দোষের ভিতরে 9টা দোষের ভিতরে আছে। তন্মধ্যে অন্যতম দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। 9 দোষের মধ্যে একটা দোষ হলো ওই লোকটা হারামজাদা, জারজ সন্তান। ওই লোকটা হারামজাদা, জারজ সন্তান। জারজ সন্তান না হইলে আল্লাহর নবীর সাথে মুখে মুখে তর্ক করতে পারে না। জিবরিল বললেন, লোকটার দুনিয়ার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। ওর নাম ওলীদ, ওর পরিচিত বাপের নাম মুগীরা। মূলত মুগীরা ওর আসল বাপ না, ওর আসল বাপ অন্য কেউ। ওইটা হলো হারামজাদা, জারজ সন্তান।
জিব্রাইল বললেন, ওগো নবী, শুধু এই ওলীদ ইবনে মুগীরা না, ওই ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে আরো অনেক তথ্য আছে। দারুন নদওয়ার ভিতরে সৌদি আরবের গভর্নর ছিল তৎকালীন মিস্টার আবু জাহেল। আবু জাহেল দারুন নদওয়ার ভিতরে সংসদ সদস্যদেরকে নিয়ে আলোচনা করে ঘোষণা দিয়ে দিল, কয় মুহাম্মদ যখন কোরআন শরীফ পড়ে তরজমা করুক আর না করুক, তার তিলাওয়াতের ভিতরে এমন একটা মাধুর্যতা আছে, এমন একটা আকর্ষণ আছে, মুহাম্মাদের তিলাওয়াত শুই না কাফের অনাসে মুসলমান হইয়া যায়। তার তিলাওয়াত শুনতে মনে চায়, নারীরা পর্দার আড়ালে বসে বসে তিলাওয়াত শুনে, ওর তিলাওয়াত শুই না দুনিয়ার মানুষ মুসলমান হইয়া যাইতেছে। কাজেই আজকে থেকে ওর তিলাওয়াত কেউ শুনতে যাবা না, এবং যদি কেউ মজলিসে থাকো হইগুল্লা শোরগোল করবা, হইগুল্লা শোরগোল কইরা কেউ রে তিলাওয়াত শুনতে দিবা না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মিস্টার আবু জাহেল বলে দিল, মুহাম্মদ ও মুহাম্মাদের দলের লোকজন যখন কোরআন পড়বে মজলিসের মধ্যে চিল্লাপাল্লা করবা, হইগুল্লা করবা, শোরগোল করবা। এই ঘোষণা দিয়ে দিল, যদি তোমরা শোরগোল করতে পারো মুসলমানরা পরাজিত হবে, তোমরা জয়ী হইবা। মিস্টার আবু জাহেলের এই ঘোষণার সবচাইতে বেশি আমল করছে ওই বুড়ো লোকটা যার নাম ওলীদ ইবনে মুগীরা, ওই যে হলো জারুর সন্তান হারামজাদা। নবীর মজলিসের মধ্যে বৈশা এই হইহুল্লা চিল্লে পাল্লা। এবার নবী বলে দিলেন, শুধু এই ওলীদ ইবনে মুগীরা না, ও নবী, কিয়ামত পর্যন্ত আপনি আপনার উম্মতকে জানাই দিতে পারেন, সর্বকালে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে বিদ্রোহ করবে, মাহফিল করতে দিতে চাইবে না, মসজিদ মাদ্রাসার সাথে উল্টো পাল্টা করবে, আলেম উলামাকে গালি দেবে, ধর্মীয় প্রোগ্রামের ভিতরে ব্যাঘাত ঘটাবে যে সকল মানুষরা। আল্লাহু আকবার। জিব্রাইল বলে, হুজুর জেনে রাখেন, ওদের জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে। আমরা যদিও অনেক সময় বলতে পারি না সামনের পর, কারণ আমরা হুজুররা মসজিদের ইমাম সাহেব মুসল্লিকের কাছে ঠেকা, আমরা মাদ্রাসার হুজুররা পাবলিকের কাছে কালেকশনের ঠেকা, নানান কারণে দুর্বলতায় সামনাসামনি বলতে পারলাম না। তবে বিয়াদবি করছো তুমি, আমি অন্তর থেকে বুঝে ফেলাইছি। আল্লাহ বাসাইলে আমাদের গোপালগঞ্জে বাংলায় কয়, তুমি ইনশাআল্লাহ জাইলুর বাচ্চা, জানুর সন্তান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার শাগরেদদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে আসরের পরে বিকেল বেলা ছায়া জায়গায় বৈশা মাসলা মাসালের আলোচনা করতেছে। ছাত্ররা কারা? ইমামে আবু ইউসুফ, ইমামে মুহাম্মদ, ইমামে জুফার, এইরকম বড় বড় ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ, ওনাদেরকে নিয়ে বৈশাখ গোল হয়ে বসে মাসলার আলোচনা করতেছে। মাঝখানে ফাঁকা, চতুর্দিকে গোল হয়ে বসছে। ওই মাঠের ভিতরে পাশেই ফুটবল খেলতেছে পোলাপান, 11 দুগুণে 22 জন পোলাপান, 10, 12, 15 বছর বয়সের পোলাপান, এরা ফুটবল খেলতেছে। এই ফুটবল খেলতে খেলতে একটা ফুটবল উড়িয়ে আইসা এই বুজুর্গানে দিনের এই ক্ষেত্রার মাঝখানে, গোলের মাঝখানে এসে পড়ছে। একবারে হুজুরির গায়ে লাগে, আবার ওই হুজুরির গায়ে লাগে, এইভাবে বলটা গড়াগড়ি করতে করতে লাস্টে যে মাঝখানে দাঁড়াই গেছে। 22 জন প্লেয়ার আইসা পাশে দাঁড়াইছে, মাঝখানে হুজুরদের মাঝখান থেকে বল আনতে যাবে কে? এক একজন আগায় কয়, রাখ আমি নিয়ে আসি। কাছে যাই আবু হানিফা, ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ বুজুর্গানে দিনের চেহারার দিকে তাকাইয়া আতঙ্কিত হইয়া বলটা না নিয়ে ফিরে চলে যায়। একে একে 21 জন প্লেয়ার ফেল করছে, বল নিতে পারে নাই। 22 নম্বর প্লেয়ার কায় বেলা ডুবে গেল। বল যদি ওই জায়গা থাকে, মৌলবীকে ভয়তে যদি বল আনতে না যাস তাহলে বেলা ডুবে যাবে, বল খেলবো কিভাবে? তোরা থাক, বল আমি নিয়ে আসি। লাভ দে বৈশা ক্ষেত্রার মাঝখানে যাইয়া লাভ দে পইড়া বলটা নিয়ে আবার লাভ দিয়ে চলে আসছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ বুজুর্গানে দিন উলামায়ে কিরাম কিচ্ছুই বলে নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমরা খেয়াল করো, লক্ষ্য করো,
তোমরা ভালো করে তাহকিক করো, খবর নিয়ে দেখো যেই ছেলেটা বল নিয়ে গেছে সম্ভবত ওই ছেলেটার জন্মের মধ্যে কোনো দোষ আছে। নইলে উলামায়ে কিরামের ভিতরে থেকে এভাবে বেয়াদবি আচরণের সাথে বল নিতে পারে না। ওই কয়েকজনের ভিতরে একজন কয়েকদিন পরে তাহকিক কইরা ভালো করে গবেষণা করে ভালো করে খোঁজ খবর নিয়া আইসা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, হযরত অবশ্যই আমি খবর নিয়ে আসি, আপনার কথা সত্য, ওই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে। ও দুষ্ট যুবক, আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি, আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি, বেনে বরসর বেরো হর জাকে খাহি। আদবের টুপি মাথায় পরে বিশ্বের যে জায়গা যাইবা ও জায়গা যে সম্মান স্নেহ ভালোবাসা পাইবা। বেয়াদবি যে জায়গা যাই করবা, জুতোর বাড়ি খাইতে তোমার মুনাজাত করা লাগবে না, অনায়াসে জুতোর বাড়ি পাইবা। আল্লাহু আকবার দলীয়করণ কইরা ক্ষমতার বলে কোন নেতার তালে নাইসা, কোন নেতার কথায় তুমি আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না। নেতা তোমারে আখিরাতে বাঁচাইতে পারবে না, বরঞ্চ তুমি নেতার নামে মামলা দিয়া নেতারও আটকাইবা, তুমিও আটকা খাবা। কোনো অবস্থাতেই বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী বলেন, আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি, আমারে পড়াইছে সব কিছু আমার আল্লাহ, আমার শিক্ষা সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা। ওয়া আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি, আমারে আদব আর ভদ্রতা সভ্যতা শিক্ষা দিয়েছে আমার আল্লাহ, এই জন্য আমার আদব আদর্শ সবচাইতে ভালো। নবী আরো বলেন, মা উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা, যদি আল্লাহ কেউরে সন্তান দেয়, সন্তানের ব্যাপারে আব্বা মার উপরে দায়িত্ব যেগুলো, তার মধ্যে অন্যতম দায়িত্ব সন্তানের সুন্দর করে একটা নাম রাখবা, আর যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে তাকে আদব আর আদর্শ শিক্ষা দিবা। আদবের মাধ্যমে দুয়া চা লাগে না। আমরা এখানে যখন আসি, আপনাদের এলাকায় তো আমি পরিচিত না, আমার পদ্মার ওপাশে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিচিতি, একেবারে দক্ষিণবঙ্গের 22 জেলা। যে কোনো রাস্তায় দাঁড়াই আমি গাড়িতে নামলে এই পরিমাণ লোক এমনি মুসাফায় চলে আসে আলহামদুলিল্লাহ। তো আমার মাদ্রাসার ছাত্ররা যদি আসে আমার সাথে সাক্ষাৎ করে, মাহফিলে যখন ঢুকি, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, হুজুর কত দূর থেকে আসছেন, হুজুর কি খেদমত করতে পারি, হুজুর ব্যাগটা কি আমি নেব, জুতা জোড়া কি আমি নেব, এভাবে তারা বিনয়ের সাথে সালাম করে আর কথা বলে। আর স্কুল কলেজের যুবক বা এক শ্রেণীর যুবক আমার সাথে দেখা সাথে, আসসালামু আলাইকুম, কয় টিপ মারিয়েছেন, আচ্ছা আচ্ছা আজকে কি ওয়াজ করবেন, আমার সাথে দেখা করতেছে। আমি আল্লাহর কাছে মাপ চাই, তোর কাছে পাই ধরি, তুই আর আমার সাথে কথা কইস না। আল্লাহু আকবার। জামাইতি শ্বশুরের সাথে কথা কয় না। জামাই জানেন তো, আমাকে দিক আপনাদের দিকে মেয়ের জামাই, এই যেটা আমাদের দিক, ওই মেয়েরে বিয়ে দিলি যে ছেলেটা তারে জামাই কয়, তো এই জামাই শ্বশুরের সাথে কথা কয় না। শ্বশুর এবার জামাইয়ের বাপের কাছে নালিশ করছে, বিয়ে আমার এমন না মাইডা, তোমার কেমন এক বুকা ছেলের সাথে, দামড়া একেবারে আন্তর্জাতিক দামড়া, কি ছেলের সাথে আমি মাইয়ে দিছি, আমার সাথে কথা কয় না, আমার এই 5টা বছর মধ্যে একটাবার আব্বা করে ডাক দিল না। তুমি একটু বুঝাই দিতে পারো না। এখন বিয়ের বাড়ি আইসে, জামাইয়ের বাড়ি আইসে, শ্বশুর বিয়ের কাছে এই নালিশ দিচ্ছে। তো বিয়ে এবার ছেলেরে আড়ালে নিয়ে বলে বুঝাইছে যে পাগল, শ্বশুর বাড়িতে কিছু পাইতে হলে সেইভাবে কথা কইতে হয়, শ্বশুরের সাথে কথা না করি, দেখ তোর অন্যান্য ভাইরা সব নিয়ে যাচ্ছে, তুই কথা কইতে বিদায় তুই মাহরুম হয়ে থাকতেছিস, যা শ্বশুরের সাথে যা, শ্বশুর বাড়ি যাবি, রাস্তায় দিয়ে কথা করতে যাবি না, কথা না বললি পরে পাওয়া যায় না। তো রাস্তায় দিয়ে হাঁটতেছে, 2 শ্বশুর জামাই যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, যাওয়ার পথে শ্বশুরের সাথে কথা বলতেছে, কাব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর আল্লাহ কোন আবালের ফলায় পড়লাম, এতদিন কথা না কইছে আজকে কোয়া শুরু হইনি, কি কোয়া শুরু হলো? আর শ্বশুর জব দেয়, পাগল, আমি বিয়ে না করলি তোরা কি দিলাম? এর তর্জমা কি কন্ত? আমি বিয়ে না করলি মেয়ে বাড়ালো কোন জায়গাতে দিলাম, তোরে বাকি দিলাম, এই না? ও বলছে ও আপনি বিয়ে করে সেটা আমারে দিয়ে দিচ্ছেন।
নিজে নিজে ব্যাখ্যা করতেছে। শ্বশুরকে আল্লাহ তোমার পায়ে ধরিয়ে শয়তান জনের রাস্তার মধ্যে কথা না পায়, এ কি শুরু করলো? যার দিন কই নাই তার সেদিন ভালো ছিল, এ কয় যে কি আরম্ভ হলো। এখন কদ্দুর যাইয়া এরপরে বলতেছে আব্বা নদীর পাড় দিয়ে হাঁটতেছে, এত বড় নদী কাটলো কি আব্বা? এ কেউ কেউ জিজ্ঞেস করে কোনোদিন? এ ছোট ছোট পোলা পান্ডাই কথা জিজ্ঞেস করতে পারে। বিয়েদের জাম খাইছে, আব্বা এত বড় নদী কাটলো কে? কয় যে তোর আব্বা আর আমি। কি কবে আর কি কবে? কয় যে আপনাকে তো বয়স কম না, কাটতেও পারে। অবশ্যই ঠিকই। তুই যে এত বড় নদী কাটলেন দুইজনে, মাটি রাখলেন কোন জায়গা? আর এক প্রশ্ন, কয় যে মাটি অর্ধেক তোর আব্বা খাইছে আর অর্ধেক আমি খাইছি। আপনাদের অনেক দিন লাগছে মাটি খাতি, এটাও বুঝে ফেলেছে। লাস্টে খালেন কে? তোরে কয় যে তোর আব্বা খাইছে অর্ধেক, পরে তোর সাথে মাইয়ে দিয়ে ভাইটুক আমি খাইছি। এইরকম কথা কর দরকার আছে নাকি? কথা কইলে বুঝে শুনে কহ। সালাম দিলে সেভাবে দাও, আদবের সাথে দাও।